বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভর্তা নিয়ে। এটা হচ্ছে সাজনাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এটা টুকরো টুকরো কেটে নিচ্ছি। এটা ছিলকা সহকারে কিন্তু আমি কাটতেছি, এটা ছিলবো না। এটা ছিলে ভিতরের ইয়াটা তো সিদ্ধ করার পর বের করা যাবে না। জাস্ট আমি আমার মতো করে কেটে নিলাম। নিয়ে একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে আমি সাজনাটাকে দিয়ে দিলাম, কারণ সাজনাটা আমি আবারও ধুয়ে নিয়েছিলাম একবার। আমার সাজনাটা ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখেন এইভাবে ফাটায় মাঝখান থেকে আমি এটাকে বের করে নেব একটা চামচের সাহায্যে। আমি এটাকে ভালো করে এটা চেপে ধরে একদম টান দিলে তারপর দেখবেন সমস্ত কিছু উঠে আসছে। একটা এপাশ একটা ওপাশ করে এভাবে আমি সবগুলো ছেড়ে নেব, একদম এক এক করে ছেড়ে নেব। যাই হোক, এটার ভিতরে যে মাংসটা এটাই আমার মূল কাজে লাগবে, আর কিছুই কাজে লাগবে না। বিচিগুলো কিন্তু ফেলবো না, বিচিগুলো কিন্তু অনেক পুষ্টি ওর ভিতরে। আমি এক এক করে এভাবে চাপ দিয়ে ধরে ধরে সুন্দর করে এটার ভিতর থেকে এগুলো বের করে নেব, মাংসগুলো বের করে নিব। এ দেখেন ফাটায় এভাবে ধরে ধরে চেপে একটু পিছলা টাইপের একটু চেপে ধরবেন, তাহলে হয়েছে। দেখেন আমার সবগুলো খোসার থেকে আমি সাজনার ভিতরে যে জিনিসটা বের করে ফেলছি। এই যে আমার এতটুকু হয়েছে। একটা প্যাটে চলে গেলাম, একটা প্যানে আমি সামান্য পরিমাণ একটু তেল দিলাম। তেলটা দিয়ে আমি কয়েকটা রসুনের কুচি দিলাম, কারণ এটা একটু মানে ভর্তাটার মধ্যে যাতে একটু ভালো একটু গ্রান আসে, তার জন্য একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপর আমি এক মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। সেটাও একটু ভেজে মানে গায়ের গন্ধটা যেন চলে যায়। হয়ে গেল, আমি এই ভাজাটা তুলে নিলাম। তারপর আবার সামান্য একটু তেল দিলাম, তারপর দিয়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যাই হোক, এটা দিয়ে বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা হয়ে গেছে, তার মাঝখানে আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা ভেঙে দিয়ে ডিমটা ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিব। যখন ডিমটা একটু হয়ে আসবে তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিব, যাতে একটু কালারটা ভালো আসে, তার জন্য বেশি দেওয়া দরকার নেই, অল্প একটু দিবেন। তারপরে দিয়ে দিলাম সেই সাজনার মাংসগুলো, ভিতরগুলো বের করাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু গায়ের থেকে যে একটু পানি পানি ভাব এটা শুকিয়ে গেলে এটা আমি আর কি নামিয়ে নিব। যাই হোক, এই ভর্তাটা কিন্তু দারুণ খেতে হয়, এত সুস্বাদু হয়। একবার শুধু এভাবে বানিয়ে নেবেন ডিম দিয়ে। যাই হোক, একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, বেশি লবণ দিতে যাবেন না। যারা পরিমাণ দিতে জানে না তারা একদমই লবণ দিয়ে না, একদম ভর্তার সময় দিবেন। যাই হোক, আমি আগের থেকে কিছু শুকনো মরিচ ভেজে রেখেছিলাম। মরিচগুলো এখন আমি বোটাগুলো ফেলে তারপরে সেই রসুন কুচিটা আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে মতো পরিমাণ মতো লবণটা দিলাম। দেওয়ার পরে সরিষার তেল দিলাম একটু বেশি করেই, কারণ অনেক সুন্দর সরিষার তেলে একটা গ্রান আসে ভর্তার মধ্যে। তারপর ভালো করে ভর্তাটার মাখিয়ে নিলাম এগুলো মরিচ আর হলো পেঁয়াজ। যাই হোক, তারপরে এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। খবরদার কেউ গরম গরম হাত দিতে যাবে না, তারপর হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি ভালো করে দেখেন সুন্দর করে ভর্তাটা করে নিচ্ছি। আমার বাবা কিন্তু এটা খেয়ে পুরো ফিদা, সজনার ভর্তা খায় ফিদা, সাথে ডিম একদম হয়ে গেছে আমার। দেখেন কত সুন্দর। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার সজনা ডাটা দিয়ে ডিমের ভর্তাটা কেমন হয়েছে। অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার তো পেতেই পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।